Hello, welcome guys. We are in new blog part 2. গ্যাংটক যাচ্ছি আজকে আমরা। গ্যাংটকে হবে ওয়ান নাইট। তো সকালবেলা উঠে একদম আর্লি মর্নিংয়ে উঠে আমরা গাড়িতে উঠেছি এনজিপি থেকে, এবং এনজিপিতে পুরো একদম দেখতে পাচ্ছ তোমরা অন্ধকার, এবং হালকা একটা চা খাবো, তারপরে কিন্তু আমার ঘুমটা মোটামুটি কাটবে বন্ধুরা। সকাল হয়ে গেল বন্ধুরা, এখন মোটামুটি এরপরে এখনও দেখছি গাড়িটা ছাড়েনি, মোটামুটি আমাদের হয়ে গেল আধ ঘন্টার ওপরে, মোটামুটি 40 মিনিটস হয়ে গেল, এখনও কিন্তু গাড়িটা ছাড়েনি। এইবার কিন্তু গাড়িটা ছাড়লো বন্ধুরা, এইবার তো গাড়িটা ছেড়ে কিন্তু অনেকটা দূর আমরা পথটা দিয়ে যাব, এবং জঙ্গল ফঙ্গল সব পার হয়ে যাব। সমতল পার হওয়ার পরেই তারপরে কিন্তু আমরা পাহাড়ে উঠবো বন্ধুরা। হালকা সূর্য দেখতে পাচ্ছ, এবং আমরা তিস্তা নদীর ওপর দিয়ে যাচ্ছি, এবং তিস্তা নদীর ওপর দিয়ে যখন যাচ্ছি তখন কিন্তু খুব ভালো একটা অনুভূতি লাগছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে। তো এরপর মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ঠান্ডার জায়গা। রাস্তাটা অনেকটাই দূর, এবং রাস্তাটা খালি টার্নিং নিতে থাকছে। তারপর একটা হোটেলে আমরা এলাম, জাস্ট একটুখানি ব্রেকফাস্ট করব, দেখি কী করা যায়। তারপরে দেখছি টুঙ্কু খেলতে লেগে গেছে, তো এই হোটেলটায় আমরা খাবো এবং ব্রেকফাস্ট করব। সেই ব্রেকফাস্ট করব কি সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অর্ডার দিয়ে দিয়েছি, এবার বসে আছি পরোটা খাওয়ার জন্য। পরোটা দই দিয়ে খাবো, এবং তারপরে পাশে একটা মোমো দেখলাম পাওয়া যাচ্ছে, তো আমার ওয়াইফ মোমো খাচ্ছে এবং আমি খাচ্ছি পরোটা দই দিয়ে, এবং একটু সবজিও আছে, আলুর পরোটা। খুব সুন্দর লাগলো, হেভি লাগলো। খাওয়ার পর বন্ধুরা আমরা আবার বেরোনোর পর দেখছি ওয়েলকাম টু সিকিম দেখাচ্ছে, তার মানে আমরা সিকিমের ভেতরে ঢুকে গেছি। বলে রাখি যে আমাদের শেয়ারিং কারে মোটামুটি 400 থেকে 500 টাকা মতন লাগে, এবং অনেকজনের 450 টাকাও লাগে। তো গাড়ি দেখে বুঝে তোমরা উঠবে, এবং তারপরে জিজ্ঞেস করে তারপরে কিন্তু উঠবে, নইলে তার আগে উঠবে না। ওয়াও, টানেলটা চলে এসছে। হ্যাঁ, সেই টানেলটা, ছোট্ট একটা টানেল, কি সুন্দর লাগছে। টানেলের ভেতর দিয়ে ঢুকছি, লাইট আছে, ছোটো ছোটো লাইটও লাগানো আছে। এবার আমরা টানেলটা দিয়ে সোজা করে গিয়ে বেরিয়ে যাবো। আমার ছেলে ভেতরে ঘুমিয়ে যাচ্ছে, বাবা করে ঘুমোচ্ছে আবার উঠছে। বাচ্চা যখন যাচ্ছে তখন ঘুমানো অবশ্যই উচিত, তারপরেই ওঠা উচিত কিন্তু। তারপর দেখতে পাচ্ছি শুভ একটা কিছু ওয়ার্ডস লেখা আছে ঠাকুরের, ওখানকার বৌদ্ধ ধর্মের সামথিং, সেটা খুব সুন্দর লাগলো আমাদের। আমার ছেলে আবার উঠে গেছে বদমাইশি করার জন্য, পাশে একজন ফ্রেন্ড পেয়ে গেছে, আবারও তার সঙ্গে খেলা করছে, মজা করছে। এবং টাটা সুমোতে যখনই তোমার শেয়ারিং কারে উঠবে তখন কিন্তু নিশ্চয়ই তাড়াতাড়ি আগে গিয়ে যাবে, কেননা যতই আগে যাবে তাহলে তুমি মিডিলে অর ফার্স্টে বসতে পারবে, নইলে কিন্তু বন্ধুরা তোমাদের পেছনে বসতে হয়। তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে বাগডোগরা ট্যাক্সি স্ট্যান্ডে আমরা পৌঁছে যাবো। ট্যাক্সি স্ট্যান্ড থেকে পৌঁছে যাওয়ার পরেই আমরা কিন্তু ওখান থেকে ট্যাক্সি ধরবো গ্যাংটকের হোটেলের ভেতরে, সেখানে লাগবে অনলি 200 টাকা। দেখতে পাচ্ছি ওয়াও, ইজ লুকিং লাইক আ ওয়াও। তো ফ্রেন্ডস আমরা এমজি মার্টের উপরেই হোটেলটা পেয়েছি একদম, তো ভালো হোটেল আছে, এবং ভেতরে এন্ট্রি করব। এন্ট্রি করার পর দেখতে পাচ্ছি রুমটার উপরে সিঁড়ি দিয়ে উঠলাম, ওঠার পরে 113 নম্বর আমাদের রুম দিয়েছে। 113 নম্বর রুম দেওয়ার ভেতরে আমরা এন্ট্রি করছি। এন্ট্রি করার পর দুটো ব্যাগ হয়েছে, রাখার পরে একটু ওয়াশরুমটা চেক করে নিই কীরকম কী ওয়াশরুম আছে। তো ওয়াশরুমটা দেখলাম প্রথমেই খুব সুন্দর ক্লিনিং করা আছে, এবং ভালো করে দেখলাম গিজারটা ঠিক আছে নাকি। তো গিজারটাকে অন করে রাখলাম, কিছুক্ষণ পরেই গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বন্ধুরা ফ্রেশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বাইরে একটু বেরোবো। ভেতরটা খুব সুন্দর আছে, এবং ঢুকেই আমার ছেলে ও খেলতে লেগে গেছে মানে লাফালাফি ঝাপাঝাপি করছে বেডটার উপরে। তো সেরকম নষ্ট করেনি, কিন্তু হেভি ঝাপাঝাপি করছে। তো ভেতরে থেকে এবার বাইরের ভিউটা আমরা দেখে নেবো বন্ধুরা। তো জানলা থেকে বার করলাম আমি একটু ফোনটা, এবং তারপর দেখতে পাচ্ছি অসাধারণ ভিউ। টোটালি এমজি মার্টের উপরে আমাদের হোটেলটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই সাইডটা রোপওয়ে আছে। তো রোপওয়েও আমরা যাব, নেক্সট টার্গেট আজকে এখানে গ্যাংটকে ওয়ান নাইট স্টে। তো হোটেলটা খুব ভালো পেয়েছি, হোটেলের ডিটেলস তোমরা সব কিছুই জানতে পারবে বন্ধুরা তোমাদের এই ভিডিওতে, তো স্টে টিউন। এসে অনেকক্ষণ এসছি, আসার পরে আমাদের সব ফ্রেশ হয়ে গেছি, চান টান করে নিয়েছি, ওয়াশরুম ইউজ সব করা হয়ে গেছে। এখন মোটামুটি আমরা খাবো, খিদে পাচ্ছে আমাদের, খেয়ে দিয়ে একটুখানি জাস্ট ঘুরতে যাবো, তারপরে আবার একটুখানি রেস্ট নেবো, তারপর আবার সন্ধ্যাবেলা আমরা ঘুরতে যাবো। চলো। তো ফ্রেন্ডস আমাদের এখন খুব খিদে পেয়েছে, আমরা জাস্ট এনজিবি থেকে এখন এসে জাস্ট ফ্রেশ হয়ে আমরা এখন খাচ্ছি। তো এখন আমাদের খাবারটা সত্যি অসাধারণ ছিল, খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল, ডাল, সবজি, মাছের ঝোল, এবং রাইস, পাঁপড়, এবং হালকা একটা চাটনি পেঁয়াজ দিয়ে দিয়েছিল। তো আমরা এটা খাবো, খেয়ে দে পুরো একটু 5-10 মিনিট আরাম করে আমরা বেরিয়ে যাবো। হোটেল থেকে বেরোনোর পর আমরা একটুখানি যাব ঘুরতে, এবং সেখানে
হোটেলটার একটুখানি ভিউটা তোমাদের দেখে এখান থেকে দিলাম সোজা নিচ চলে থেকে। যাচ্ছি রোপওয়ের খুবই জন্য। সুন্দর একটা রোপওয়েটা ভিউ। কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে বন্ধুরা। তোমরা ট্রাই করতে পারো প্রথমে গিয়েই। এবং তো বন্ধুরা ভাড়াটা খুবই কম, 68 বাচ্চাদের এবং 130 হচ্ছে বড়দেরকে। তো বন্ধুরা লিফট থেকে উঠে তারপরে আমরা নামলাম, নেবার পরে কিন্তু আমরা রোপওয়েতে উঠছি বন্ধুরা। তো রোপওয়ে ওঠার মধ্যে একটা আলাদা অনুভূতি লাগছে, হেভি মজা লাগছে যে ভেতর দিয়ে কী দেখা যাবে রে ভাই, পড়ে যাবো না তো, কী হবে জানি না ভাই। তো চলো দেখা যাক। তো প্রথম 5টা মিনিট আমি কিছু বুঝতে পারলাম না কোথা থেকে কোথায় চলে গেল। তারপরে কিন্তু একটা আলাদাই মজা লাগছে বন্ধুরা। এত নিচে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট জিনিস, যে ভিউগুলো দেখতে পাচ্ছি, এই ভিউ কিন্তু শুধুমাত্র রোপওয়েতে পাবে বন্ধুরা। আর এই জিনিসটা তোমরা কিন্তু মিস করো না, এই জিনিসটা মিস করলে গোল্ডেন অপরচুনিটি মিস হয়ে যায় বন্ধুরা। তো প্রথমেই বলে রাখি, তোমরা প্রথম দিনকে যদি চলে আসো তাড়াতাড়ি করে গ্যাংটক, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা মিস করো না। আমাদের সুন্দর একটা প্রকৃতি যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু তোমরা এই রোপওয়ে থেকে দেখতে পারবে বন্ধুরা। তো কত গাড়ি আছে এবং ছোট ছোট কত বাড়ি কালারফুল, এই জিনিসগুলো দেখার জন্য আলাদাই মজা পাবে বন্ধুরা। তো রোপওয়েতে বেশি টাকা অ্যামাউন্ট নয়, তোমরা এখানে ট্রাই করতে পারো বন্ধুরা। ছোটো ছোটো অনেক শপ আছে, সেই শপগুলো তোমাদের ভিজিট করাবো, দেখাবো কেমন কেমন সুন্দর সুন্দর সাজানো আছে। এত সুন্দর সাজানো আছে, আমাদের যদি এখানে সাজানো থাকতো এরকম, আমার তো পুরো মন ভরে যেত। তো কিন্তু এটা কিন্তু গ্যাংটক বলেই এটা সম্ভব। ওখানে ক্লিন সিটি আমাদের মতন এখানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় বন্ধুরা। তো আমি চাই কি সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে চাই, এবং এই গ্যাংটক যে সিটিটা আছে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার সিটি, তো এরকম যেন আমাদেরও হয় বন্ধুরা। তো আমাদের সবাইকে একসাথে চলতে হবে এবং কাজ করতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। আশা করি বন্ধুরা তোমার ভিডিও খুব ভালো লাগছে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করো, এরকম আরও অনেক ভিডিও পাবে তোমরা পরবর্তীকালে। ট্যাটুর ভিডিও তো পাচ্ছই, এবং ট্যুরের ভিডিও তোমরা পরবর্তীকালে পাবে বন্ধুরা। তো ফুল বাজেট এখানে দেখতে হবে, কত টাকা কি খরচা হচ্ছে না হচ্ছে টোটাল ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা একটু হাঁপিয়ে গেছি, আমরা একটু রেস্ট নেওয়ার দরকার আছে। তাহলে আমরা চলো এবার যাই আমরা হোটেলে গিয়ে। হোটেলে গিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো। দেখি সন্ধ্যে হয়ে গেছে মোটামুটি, একটু রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা হোটেলে বাইরে বেরোবো। এমজি মার্কেটের ঠিক নিচে যাবো, লাল বাজার বলে একটা জায়গা আছে, সেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় সস্তায়। তো এই মার্কেটে ঢোকার চেষ্টা করছি, এবং ওখানে যদি কোথাও মোমো টোমো পাওয়া যায় তাহলে আবার খাবো মোমো। যদি বন্ধুরা তোমরা বাজার করতে চাও গিফট আইটেমে কাউকে দেওয়ার জন্য, তো গ্যাংটক হচ্ছে বেস্ট জায়গা। এখান থেকে অনেক কিছু জিনিস তোমরা কিনতে পারো, কিনে তোমরা গিফট করতে পারো। তো একটু দামটা হয়তো বেশি হতে পারে, কিন্তু তাও এখানে অনেক সুন্দর সুন্দর বুদ্ধর কাইন্ড অফ জিনিস কিছু তোমরা এখানে পাবে, এবং সোয়েটার, জ্যাকেটস, মাফলার, টুপি, এগুলো তোমরা এটা ট্রাই করতে পারো। সেটার নাম হচ্ছে চিকেন টাইফো। তো ভেতরে ডিম আছে এবং চিকেনের কিমা দিয়ে তৈরি করা হচ্ছে, এবং টোটাল জিনিসটা ঠিক পাউরুটির মতন কিন্তু খেতে বন্ধুরা। আর এটা খেতে টোটাল মোমোর থেকেও আরও বেশি সুন্দর। আমরা একটা জ্যাকেট কিনলাম, যেটা 2 in 1 দুদিকে পরা যাবে, একদিকে হচ্ছে গ্রে আর একদিকে হচ্ছে ইয়েলো। তো ফ্রেন্ডস, হোটেলে চলে এসেছি। তো উনার সঙ্গে কথা বলে নেবো আজকে টোটাল জিনিসটা প্যাকেজ কিভাবে, টোটাল পুরো প্যাকেজটাকে ইনি বুক করে দিতে পারেন, বা অথবা আপনি ডাইরেক্ট এখানে অনলি হোটেলের জন্য আসতে পারেন, এখানে এসেও প্যাকেজিং বুক করতে পারেন। তো মিস্টার হোসেন, হোটেলের ম্যানেজার আছে। দাদার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে চাই যে আমাদের হোটেল প্রপার এমজি মার্গে আছে। এখানে আপনি আসতে চাইলে এনজিপি থেকে, বাগডোগরা থেকে, যেখানে আপনি আসুন, বাসে আসলে আপনাকে নিচনে 2-3 কিলোমিটার ডিস্টেন্স একটা স্ট্যান্ড আছে, শিলিগুড়ি স্ট্যান্ড বলে, ওখানে দেওরালি বলে নম্বর, ওখানে ড্রপ করে দেয়। ওখান থেকে আপনি লোকাল ট্যাক্সি ধরে আমাদের হোটেল পর্যন্ত আসতে পারেন। বা আপনি যদি রিজার্ভ গাড়িতে আসেন, রিজার্ভ গাড়ি ডাইরেক্ট আমাদের হোটেলের সামনে, এখানে রোড আছে, পার্কিং আছে, এদিকে পিছন দিকে আমাদের পার্সোনাল পার্কিং আছে, আপনি ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারেন। আর এখানে আমাদের হোটেল আপনি ইচ্ছা মতন দেখে বুক করতে পারেন, বা আপনি ফোনে বুক করতে পারেন। ফোনে বুক করলে আমাদের নম্বর নোট করতে পারেন আপনি, 9547395884। এই আমার মোবাইল নম্বর আছে, আপনি কল করে বাকি যত আপনার ইনফরমেশনের দরকার আপনি ফোন করে একবার ডিটেলস নিতে পারেন। আর আমাদের এখানে হোটেলের রুম, ভিউ রুমও আছে এখানে, এলজিমার ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। টপ ফ্লোরে আমাদের কাঞ্চনজঙ্ঘা, ওখান থেকে ভালো দেখা যায়। আর বাকি যা রুমের ডিটেলস আছে, আপনি আমার যে নম্বর বললাম ওই নম্বর থেকে আপনি সারা ডিটেলস নিতে পারেন। আর দাদার চ্যানেলের মাধ্যম থেকে আপনি যে বুক করবেন, আপনাকে শিওর আমি একটু স্পেশাল ডিসকাউন্টও দেবো, কোনো অসুবিধা নেই। সিজন অফ সিজনে একটা রেটের ব্যাপার থাকে, তো আপনারা ওই
যার যেরকম রেটে হয় ওই হিসাবে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবো। ঘোরার জন্য যতগুলো ট্যুর এখানে সিকিমের সাইট সিন আছে, নর্থ ইস্ট ওয়েস্ট, আমি সব ট্যুর প্রোভাইড করি। আপনি সব ট্যুর প্যাকেজ আমার এখান থেকে করতে পারেন। আর যা আছে যেরকম যে টাইমে আসবেন আপনি ফোন করলে আমি সব ডিটেলস জানিয়ে দেবো আপনাকে, সব ট্যুরস ব্যবস্থা হয়। দেখতে পাচ্ছ রাত্রিবেলা ডিনার দিয়ে দিয়েছে রুটি, ভাত এবং মাংস এবং সবজি এবং পেঁয়াজ এবং লঙ্কা, সমস্ত জিনিসটা দিয়ে দিয়েছে। এবং আমরা খাবো, খেয়ে দিয়ে আমরা নেক্সট জার্নিটা দেখবো, সেটা হচ্ছে গ্যাংটক টু লাচুং।